আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশের বারাণসীতে বিকশিত ভারত সংকল্প যাত্রায় অংশগ্রহণ করেন। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেছেন, আগামী 31শে ডিসেম্বর ডিজিটাল ত্রিপুরা ঘোষণা হতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে আজ বিশ্বব্যাপী ভারতকে কেন্দ্র করে আলোচনা হচ্ছে এবং মেড ইন ইন্ডিয়া একটি প্রভাবশালী ব্র্যান্ড হয়ে উঠেছে। ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় আজ সকালে কৈলাসহরে খেলো ইন্ডিয়া মহিলা ফুটবল লীগ অনূর্ধ্ব-13 এর উদ্বোধন করেন। এবারে আসছি বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশের বারাণসীতে বিকশিত ভারত সংকল্প যাত্রায় অংশগ্রহণ করেন। তিনি সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে মত বিনিময় করেন এবং বিকশিত ভারত সংকল্প যাত্রার প্রদর্শনী পরিদর্শন করেন। তিনি পরে নমঘাটে কাশী তামিল সঙ্গম 2023-এর দ্বিতীয় পর্বের উদ্বোধন করেন। উল্লেখ্য, দুদিনের সফরে প্রধানমন্ত্রী আজ বিকেলে বারাণসী পৌঁছন। আগামীকাল তিনি সরবেদ মহামন্দির পরিদর্শন করবেন, তারপরই এই মন্দিরটির উদ্বোধন হবে। তিনি প্রায় 20,000 কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রী বারাণসী থেকে আরেকটি বন্দে ভারত এক্সপ্রেস এবং কন্যাকুমারী বারাণসী তামিল সঙ্গম ট্রেনের যাত্রারও সূচনা করার কথা। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেছেন, আগামী 31শে ডিসেম্বর আমাদের রাজ্য ডিজিটাল ত্রিপুরা হিসেবে ঘোষণা হতে চলেছে। তারপর থেকে রাজ্যের সরকারি প্রতিষ্ঠানগুলিতে কাগজবিহীন কাজ হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা অনুযায়ী ডিজিটাল ইন্ডিয়া তথা ডিজিটাল ত্রিপুরা গড়ে তোলার জন্য বিজ্ঞানের অবদান রয়েছে। উদয়পুর রমেশ স্কুলে আয়োজিত দুদিনব্যাপী গোমতী জেলা ভিত্তিক বিজ্ঞান মেলার উদ্বোধন করে তিনি আজ কথা বলেন। বিজ্ঞান প্রদর্শনী এবং একদিনের বিজ্ঞান সেমিনারের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সহকারী সভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক অভিষেক দেবরায়, উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, বৈজ্ঞানিক নারায়ণ চৌধুরী এবং গোমতী জেলা শিক্ষা আধিকারিক ঝুমা দেব। সভাপতিত্ব করেন আয়োজক স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ কুমার চক্রবর্তী। জেলার 47টি স্কুল থেকে 67টি বিজ্ঞান ভিত্তিক মডেল ক্ষুদে বিজ্ঞানীরা আজ সেখানে উপস্থাপন করেছে। বিকশিত ভারত সংকল্প যাত্রা রাজ্য এগিয়ে চলেছে। বিকশিত ভারত সংকল্প যাত্রা ভ্রাম্যমাণ সচেতনতামূলক ভ্যান আজ ফটিকরায় বিধানসভা কেন্দ্রের পশ্চিম মশৌলি গ্রাম পঞ্চায়েত এলাকায় পৌঁছলে এলাকার মানুষ প্রবল হর্ষ উল্লাসের মধ্য দিয়ে তাকে স্বাগত জানায়। এখানে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর থেকে দুজনকে পোষণ কিট দেওয়া হয়। ডিজিটাল ভারত কর্মধারা সঠিক রূপায়ণের জন্য সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতকে শংসাপত্র দেওয়া হয়। স্বাস্থ্য দপ্তর থেকে রোগীদের চিকিৎসা করে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়েছে। গবাদি পশু পাখিদের ঔষধ এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের তরফে দেওয়া হয়েছে। আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস সহ বিশিষ্ট ব্যক্তিরা। বিকশিত ভারত সংকল্প যাত্রার ভ্রাম্যমাণ গাড়ি আজ উদয়পুর পুর পরিষদের ব্রহ্মবাড়ি এবং মহাদেববাড়ি এলাকায় পৌঁছলে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় গাড়িটিকে স্বাগত জানান। সেখানে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সহকারী সভাধিপতি দেবল দেবরায়, উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার। সেখানে কৃষি দপ্তর থেকে নানা রকম কৃষি সামগ্রী তুলে দেওয়া হয় কৃষকদের হাতে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় রান্নার গ্যাস সামগ্রী সিলিন্ডার সুবিধাভোগীদের হাতে তুলে দেন উপস্থিত অতিথিরা। দক্ষিণ জেলার ঋষ্যমুখ ব্লকের শিবপুর এডিসি ভিলেজে বিকশিত ভারত সংকল্প যাত্রা ও সুশাসন কর্মসূচিতে আজ বিকাশ মেলা অনুষ্ঠিত হয়। মেলায় বিভিন্ন দপ্তর থেকে স্টল খোলা হয়। স্থায়ী বসবাসের শংসাপত্র, এসটি, এসসি, বিবাহের শংসাপত্র পাওয়ার আবেদনপত্র গ্রহণ করা হয়। ঋষ্যমুখ পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন বকুল রানী দেবনাথ, বিএসসির চেয়ারম্যান সুমন উচুই প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন। ত্রিপুরা রাজ্য জামিয়াত উলামায়ে হিন্দের কার্যকরী কমিটির বৈঠক আজ আগরতলার গেঁদুমিয়া মসজিদে অনুষ্ঠিত হয়। বৈঠকের পর ত্রিপুরার জামিয়াত উলামায়ে হিন্দের সভাপতি মুফতি মোহাম্মদ তৈয়বুর রহমান সাংবাদিকদের জানান, নিখিল ভারত জামিয়াত উলামার সংবিধান অনুযায়ী সভাপতি পদে সৈয়দ আরশাদ মদনীর নাম সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। তাছাড়া আগামী দিনে 1,25,000 সদস্যপদ গ্রহণের সিদ্ধান্ত হয়। তাছাড়াও সরকারের প্রতি ওয়াকফ সম্পত্তি যথাযথভাবে রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন, বিভিন্ন মসজিদ কবরস্থানের স্থিতাবস্থা বহাল রাখা, সীমান্ত এলাকায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ প্রদান, বাল্যবিবাহ পণপ্রথা বন্ধ করা ইত্যাদি বিভিন্ন বিষয়ে সরকারের প্রতি দাবি জানানো হয়। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে আজ বিশ্বব্যাপী ভারতকে কেন্দ্র করে আলোচনা হচ্ছে এবং মেড ইন ইন্ডিয়া একটি প্রভাবশালী ব্র্যান্ড হয়ে উঠেছে। সুরাটে উচ্চাভিলাষী ডায়মন্ড বোর্ডসের উদ্বোধনের পর সমাবেশে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশের সর্বোচ্চ সুবিধা নিতে এবং ভারতীয় রত্ন ও গহনা ক্ষেত্রকে উন্নয়নের নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য হীরা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, ডায়মন্ড বোর্ডস প্রকল্পটি নতুন ভারতের শক্তি ও সংকল্পের প্রতীক। অনুষ্ঠানে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলও বক্তব্য রাখেন। তার আগে প্রধানমন্ত্রী সুরাট বিমানবন্দরের নতুন সমন্বিত টার্মিনাল ভবনের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদের নিরাপত্তা লঙ্ঘনকে একটি গুরুতর বিষয় বলে অভিহিত করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। একটি হিন্দি সংবাদপত্রে দেওয়া সাক্ষাৎকারে রাজনৈতিক দলগুলিকে এই বিষয়টি নিয়ে রাজনীতি করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এটি জাতীয় নিরাপত্তার বিষয়। তিনি বলেন যে লোকসভার অধ্যক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন এবং ষড়যন্ত্র ফাঁস করা হবে। প্রধানমন্ত্রী বলেন, অভিযুক্তদের উদ্দেশ্য এবং ঘটনার পেছনের কারণ জানা জরুরি। প্রধানমন্ত্রী বিরোধী দলগুলিকে সংসদে গঠনমূলক ভূমিকা পালন করার আহ্বান জানান। উল্লেখ্য, গত বুধবার লোকসভায় দর্শনার্থীদের মধ্য
থেকে 2 অনুপ্রবেশকারী সভায় ঢুকে পড়ে। কুয়েতের আমির শেখ নওয়াফ আল আহমেদ আল জাবের আল সাবার প্রয়াণে সারা দেশের সঙ্গে আজ রাজ্যেও রাষ্ট্রীয় শোক পালন করা হয়। গতকাল কুয়েতের আমির প্রয়াত হন। ভারত সরকার আজ সারা দেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালনের কথা ঘোষণা করে। সারা দেশের সঙ্গে রাজ্যেও সমস্ত সরকারি ভবনে আজ জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং আজ সমস্ত সরকারি বিনোদনমূলক অনুষ্ঠান বন্ধ রাখা হয়েছে। বিদ্যুতের স্মার্ট মিটার লাগানোর সিদ্ধান্ত বাতিল, গ্রামীণ মানুষের জন্য রেগার কাজের দাবিতে আজ সিপিআইএম এর ডাকে সাবরুম মহকুমার বঙ্কুলে মিছিল সভা হয়। সভায় প্রাক্তন বিধায়ক প্রভাত চৌধুরী এবং সিপিআইএম সাবরুম মহকুমার সম্পাদক অরুণ ত্রিপুরা বক্তব্য রাখেন। খোয়াইয়ের নাট্য সংস্থা কালচারাল ক্যাম্পেনের 34তম শিখর স্মৃতি নাট্য উৎসব খোয়াই টাউন হলে আগামী 22শে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। 4 দিনের এই নাট্য উৎসবে ত্রিপুরা রাজ্যের 7টি নাট্যদল এবং কলকাতার একটি নাট্যদল অংশ নেবে। আজ কালচারাল ক্যাম্পেন কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে আয়োজক সংস্থার কর্মকর্তারা শিখর স্মৃতি নাট্য উৎসবের প্রস্তুতির বিষয়গুলি তুলে ধরেন। সেখানে উপস্থিত ছিলেন কালচারাল ক্যাম্পেনের সভাপতি সৈকত রায়, সম্পাদক দেবাশিস সরকার এবং সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য অরুণ পাল প্রমুখ। বড়দিন উদযাপনকে ঘিরে আগরতলা চার্চেস কোঅর্ডিনেশন কমিটির উদ্যোগে আজ শান্তি মিছিল করা হয়। আগরতলায় প্রগতি স্কুলের মাঠের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। উদ্যোক্তাদের পক্ষে অভিজিৎ দেববর্মা জানিয়েছেন, সব জাতি ধর্ম নির্বিশেষে সবার শান্তি কামনা করে এই মিছিল করা হয়েছে। উল্লেখ্য, আগামী 25শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে রাজ্যেও নানা অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ত্রিপুরা কৃষি স্নাতক সমিতির একাদশ দ্বিবার্ষিক সম্মেলন আজ রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের 2 নম্বর প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজ্যের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতুল লালনাথ উপস্থিত ছিলেন। তাছাড়া উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস, উদ্যান দপ্তরের অধিকর্তা ফণীভূষণ জমাতিয়া, সমিতির সাধারণ সম্পাদক সুজিত দাস, সমিতির সভাপতি রাজীব ঘোষ। অনুষ্ঠানে 8 জন প্রগতিশীল কৃষককে সম্বর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শ্রীনাথ বলেন, আত্মনির্ভর ত্রিপুরা গড়ার লক্ষ্যে কৃষিক্ষেত্রকে অধিক গুরুত্ব দিচ্ছে সরকার, আর এই লক্ষ্যেই দপ্তর কাজ করে চলেছে। বিবেকানন্দ বিচারমঞ্চ দক্ষিণ জেলা কমিটির উদ্যোগে আজ বিলোনিয়ায় ড আবুল কালাম আজাদ স্মৃতি কমিউনিটি হলে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বিবেকানন্দ বিচারমঞ্চের রাজ্য কমিটির সম্পাদক তপন দাস। তাছাড়াও দক্ষিণ জেলা কমিটির সভাপতি সুভাষ দাস সহ রাজ্য, জেলা এবং বিলোনিয়া কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খেলার খবর। ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় আজ সকালে কৈলাসহরের রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে খেলো ইন্ডিয়া মহিলা ফুটবল লীগ অনূর্ধ্ব-13 উদ্বোধন করেন। উদ্বোধকের ভাষণে তিনি বলেন, রাজ্যে খেলাধুলার মান উন্নয়ন এবং ক্রীড়া পরিকাঠামোগত উন্নতি বিধানে রাজ্য সরকার আন্তরিক। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্যামল দাস, কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলারানী দেবরায় প্রমুখ। আজ মোট 3টি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী ম্যাচটি হয় ত্রিপুরা স্পোর্টস স্কুল ও ফুলোজানো অ্যাথলেটিক্স ক্লাবের মধ্যে। লীগ পর্যায়ের এই প্রতিযোগিতা চলবে আগামী 4 জানুয়ারি পর্যন্ত। রাজ্য ভিত্তিক এই ফুটবলের আসরে 6টি দল অংশ নিচ্ছে। অনূর্ধ্ব 23 বছরের মেয়েদের টি-20 জাতীয় ক্রিকেটের খেলায় আজ ত্রিপুরা জয়লাভ করেছে। বারাসাতে অনুষ্ঠিত খেলায় রাজ্যদল 5 উইকেটে জম্মু কাশ্মীরকে হারিয়ে দেয়। প্রথমে ব্যাট করতে নেমে জম্মু কাশ্মীর 20 ওভারে 5 উইকেট হারিয়ে 96 রান করে। জবাবে রাজ্যদল 19.1 ওভারে 5 উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। রাজ্যদলের পূজা দাস 43 রান করেছে। অনূর্ধ্ব 19 বছরের কোচবিহার ট্রফি ক্রিকেট প্রতিযোগিতার 4 দিনের খেলায় ত্রিপুরা ইনিংস 62 রানে পাঞ্জাবের কাছে পরাজিত হয়েছে। নরসিংগড়ের পিটিএ মাঠে তৃতীয় দিনে আজ 2 উইকেট হারিয়ে 76 রান থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে রাজ্যদল সবকটি উইকেট হারিয়ে 166 রান করে। দলের পক্ষে দীপ জয়দেব 54 রান করে। তার আগে রাজ্যদলের প্রথম ইনিংসের 119 রানের জবাবে পাঞ্জাব প্রথম ইনিংসে 347 রান করেছিল। অনূর্ধ্ব 16 বছরের বিজয় মার্চেন্ট ট্রফির জাতীয় ক্রিকেটে ত্রিপুরা 9 উইকেটে অন্ধ্রপ্রদেশের কাছে পরাজিত হয়েছে। 3 দিনের খেলার দ্বিতীয় দিনে আজ গুয়াহাটিতে 14 রানে পিছিয়ে থেকে রাজ্যদল দ্বিতীয় ইনিংসে সবকটি উইকেট হারিয়ে মাত্র 22 রান করে। জয়ের জন্য 9 রানের লক্ষ্যে মাত্র 1 উইকেট হারিয়ে পূরণ করে নেয় অন্ধ্রপ্রদেশ। এর আগে রাজ্যদলের প্রথম ইনিংসের 106 রানের জবাবে অন্ধ্রপ্রদেশ প্রথম ইনিংসে 120 রান করেছিল। আবহাওয়া। আগামীকাল আকাশ প্রধানত পরিষ্কার থাকবে, সকালে কুয়াশা পড়বে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 12.7 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল ধলাই ও গোমতী জেলায় বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা পড়ার সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আর একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশের বারাণসীতে বিকশিত ভারত সংকল্প যাত্রায় অংশগ্রহণ করেন। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেছেন, আগামী 31শে ডিসেম্বর ডিজিটাল ত্রিপুরা ঘোষণা হতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে আজ বিশ্বব্যাপী ভারতকে কেন্দ্র করে আলোচনা হচ্ছে এবং মেড ইন ইন্ডিয়া একটি প্রভাবশালী ব্র্যান্ড হয়ে উঠেছে। ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় আজ সকালে কৈলাসহরে খেলো ইন্ডিয়া মহিলা ফুটবল লীগ অনূর্ধ্ব-13 উদ্বোধন করেন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো।